সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয় নিয়ে তিনি বার্তা দেন। তবে সিঙ্গুরে গিয়ে শিল্পের কোনো রকম কোনো উন্নয়ন বা সিঙ্গুর যা দীর্ঘদিন ধরে দীর্ঘ একটা দশক ধরে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কিছুই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক বিষয় তিনি বার্তা দিলেন। তবে সিঙ্গুরে যে বিষয় সব থেকে বেশি নজর ছিল, যেখানে 2011 বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে সিঙ্গুরের নন্দীগ্রামের জোড়া আন্দোলনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় এসেছিলেন। তবে সিঙ্গুর নিয়ে যে স্মৃতি রয়েছে, শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি এমনটাই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া একাধিক বিষয় তিনি বার্তা দিলেন। তবে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু শুভেন্দু সুকান্তর মুখে টাটা নিয়ে বার্তা, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে টাটা নিয়ে কোনো রকম কোনো বার্তাই শোনা গেল না। সিঙ্গুরের টাটা নিয়ে কোনো বার্তাই দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে এসেও সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটা নিয়ে কোনো রকম কোনো কথাই বললেন না প্রধানমন্ত্রী। শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 2 দশক ধরে সিঙ্গুর আলোচনার কেন্দ্রবিন্দুতে একসময় সিঙ্গুরই বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সিঙ্গুরের রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এবং সেই সিঙ্গুরে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোনো প্রতিশ্রুতি দেন কিনা, শিল্প নিয়ে কোনো প্রতিশ্রুতি শোনা গেল না প্রধানমন্ত্রীর গলায়। আমরা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মুখে টাটা নিয়ে বার্তা শুনলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে টাটা নিয়ে কোনো রকম কোনো বার্তাই শোনা গেল না আজকে সিঙ্গুরের সভা থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন যে সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে সিঙ্গুর নিয়ে কোনো রকম কোনো বার্তা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে বাংলা সফরের দ্বিতীয় দিন হুগলির সিঙ্গুরে জনসভা চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 2 দশক ধরে সিঙ্গুর আলোচনার কেন্দ্রবিন্দুতে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে শিল্পের আন্দোলন চলেছিল সিঙ্গুরে, এবং সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সিঙ্গুর নিয়ে কোনো রকম শিল্প নিয়ে বার্তাই শোনা গেল না। টাটা নিয়ে কোনো রকম কোনো কথাই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে এসে টাটা নিয়ে কোনো রকম কোনো বার্তা দেননি। সিঙ্গুরের জমিতে সভা হলেও কারখানা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের যে সভা, সেই সভার দিকেই নজর ছিল সকলের, কারণ সেখান থেকে কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকেই নজর ছিল সকলের। শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দেন কিনা, এবং টাটা নিয়ে বা কোনো রকম কোনো বার্তা তিনি দেন কিনা, যার দিকে নজর ছিল সকলের। তবে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে জনসভা করেও বিধানসভা নির্বাচনের আগে টাটা নিয়ে বা শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি শোনা গেল না প্রধানমন্ত্রীর গলায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে ফোন লাইনে। মৌপিয়াদি, সিঙ্গুরের জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে টাটা নিয়ে কোনো রকম কোনো বার্তা শোনা গেল না, শিল্প নিয়ে কোনো রকম কোনো প্রতিশ্রুতি শোনা গেল না। বাসের অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ যেখানে সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল হিসেবে, এবং সিঙ্গুরে অন্য কোনো জায়গা না। সিঙ্গুরে একেবারে টাটার যেখানে প্রস্তাবিত ন্যানো কারখানার যে জমি এখন ভগ্নস্তূপ, যে জমি ফেরত দেওয়া হয়েছে কৃষকদের, কিন্তু সেভাবে সেখানে কৃষিকাজ হয় না, এমনটাই অভিযোগ। সেই জায়গাটাকে যখন বেছে নেওয়া হয়েছিল তখন মনে করা হচ্ছিল যে শিল্পের প্রশ্নে এবং সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রশ্নে কোনো সুনির্দিষ্ট বার্তা থাকতে পারে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমরা দেখলাম যে সেই জমিটাও আজকে তৈরি করে দিলেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। তিনি যে সময় 2008 সালে রতন টাটা যখন সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে নিয়ে চলে যান এই টাটার ন্যানো কারখানা, সেই সময় তিনি বলেছিলেন যে ব্যাড এম থেকে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তার এই মন্তব্য সেটাকে উদ্ধৃত করেন তার বক্তব্যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে উঠেই প্রধানমন্ত্রীর সামনে বলেন যে শিল্পের বদ্ধভূমিতে আজকের এই সভা, সিঙ্গুর শিল্পের বদ্ধভূমি,
এখান থেকে প্রত্যাশাটা তৈরি হচ্ছিল যে সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যেখানে বিরোধী দল বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে আনে যে সিঙ্গুরের কারণে এ রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি ধাক্কা খেয়েছে এবং সে কারণে বড় অ্যাঙ্কার ইনভেস্টর আসে না বলে বিরোধীরা বারবার তাদের আক্রমণে শান দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী হয়তো নির্দিষ্টভাবে সিঙ্গুর নিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন, কিন্তু আমরা দেখলাম যে সিঙ্গুরের এই সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি সার্বিকভাবে নানা বক্তব্য রাখলেন, কিন্তু এই সিঙ্গুরে নির্দিষ্টভাবে শিল্প ফেরানো বা টাটাদের ফেরানোর ব্যাপারে কোনো রকম চর্চা কোনো রকম তিনি বলেন কিনা, এই যে চর্চাটা ছিল সেই চর্চাটাকে কিন্তু এখানে বাস্তবায়িত হতে দেখা গেল না। বরং প্রধানমন্ত্রী খুব সাধারণভাবে ইন জেনারেল যে মন্তব্য করলেন যে এই রাজ্যে যদি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হয় তাহলে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেটাকে সুষ্ঠু করা, সেটাকে ফেরানো এবং সেটার জন্য এবং আরো অনেকগুলি ক্ষেত্র বলে তিনি বললেন, যেমন তিনি শিক্ষাক্ষেত্রে মাফিয়া রাজের অভিযোগ আনলেন, সিন্ডিকেট রাজের অভিযোগ আনলেন, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে নিশানা করলেন। কিন্তু সার্বিক এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে তিনি আবারও ওই স্লোগানটাতেই শান দিলেন যেটা কালকে তিনি প্রথমবার বলেছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু সিঙ্গুরের এই সভাস্থল থেকে যেখানে অনেকেই মনে করছেন যে যে বিজেপি সমর্থকরাও, কারণ প্রচুর মানুষ আজকে এসেছিলেন, প্রচুর বিজেপি সমর্থক এখানে এসেছিলেন, তারাও আজকে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তাদের প্রত্যাশা ছিল যে হয়তো এই সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস বা কোনো ইঙ্গিত তার বক্তব্যে থাকতে পারে, কিন্তু দেখা গেল যে সিঙ্গুর নিয়ে কোনো আশ্বাস তো নয়। এমনকি প্রধানমন্ত্রী যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল 2006 সালে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের কথা আমরা 2006 শুরু হয় এবং 2008 এখান থেকে টাটার ন্যানো প্রকল্প সানন্দে সরিয়ে নিয়ে যান রতন টাটা, এবং সেই আন্দোলন সম্পর্কে সিঙ্গুর থেকে টাটা ন্যানো বিদায় সম্পর্কে কোনো বক্তব্যই শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখ থেকে। এখানে প্রশ্ন যে কেন প্রধানমন্ত্রী বললেন না? প্রধানমন্ত্রী যে সিঙ্গুর সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছেন সেটা খুবই স্পষ্ট এবং সিঙ্গুর সম্পর্কে সিঙ্গুরের এই আন্দোলন সম্পর্কে তিনি অবহিত, এটা তো বলার অপেক্ষা রাখে না। এছাড়াও আমরা দেখলাম যে তারকেশ্বর থেকে বাবা তারকেশ্বর থেকে শুরু করে এখানে যেহেতু জয়রামবাটি কামারপুকুর রয়েছে তাই শ্রীরামকৃষ্ণ মা শারদা প্রসঙ্গ তার বক্তব্যে এলো, সিঙ্গুরের আলু পেঁয়াজের বিষয়ে কৃষির বিষয় এলো, ধনিয়াখালীর শাড়ি প্রসঙ্গ এলো। কিন্তু সিঙ্গুর থেকে কারখানা বিদায়, সিঙ্গুর আন্দোলন অথবা সিঙ্গুরে শিল্প ফেরানোর ব্যাপারে কোনো প্রতিশ্রুতির কথা সেটা প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল না। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে তিনি খুব সচেতন ভাবে এই প্রসঙ্গটা সেটা উত্থাপন করলেন না তার বক্তব্যে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষ্য একদমই। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমাকে।